ঠিক এয়ারক্রাফটের ডানার নিচে। আর এই যে মিউজিয়াম, এই যে অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট, এর বৈশিষ্ট্য হলো ভেতরটা দেখে এলাম, অনেক কিছু জানার আছে, দেখার আছে। আর ওনারা যেটা বললেন, বড় তো আছেই এবং সব থেকে ভারীও। বিস্তারিত জানবো, কিভাবে আসবো, কি কি দেখবো। বেশি স্পিডে বলতে পারলাম না, পিছল আছে। এখান দিয়ে একসাথে 1200 রাউন্ড গুলিয়ে উনার সর্ট অফ এটা বানিয়ে দেওয়া হয়েছে। নেভিতে যেরকম ধরনের ট্রেনিং হয় বন্ধুরা, আজকে এসে গেছি নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে। আটই জুন মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম এবং ইস্ট রিজিয়নের যিনি নেভাল কমান্ডার, সবাই মিলে ওপেন করেছেন ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম আমাদের কলকাতার নিউ টাউনে। আর আমার পেছনে এই হচ্ছে সেই মিউজিয়াম। বিস্তারিত জানবো, কিভাবে আসবো, কি কি দেখবো, সমস্ত কিছু তথ্য থাকবে আমাদের এই ব্লগে। চলুন। দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার সেকেন্ড নেভাল এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। আর ইন্ডিয়ার যে প্রথম যেটা নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম, ওটা তৈরি হয়েছিল 2017 সালে, সেটা আছে ভাইজাগে। আমার পিছনে এই যে এয়ারক্রাফটটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। এটা হচ্ছে টুপলেভ 142, যেটা শর্টে 142 TU-142 নামে পরিচিত। আর এর নিকনেম ছিল, স্পেশালি এই এয়ারক্রাফটটার নিকনেম ছিল বিয়ার। এই যে 142 এয়ারক্রাফট, এর টোটাল ওয়েট হচ্ছে 90,000 কেজি এবং এর টোটাল কমপ্লিট যে টেকনিক্যাল লাইফ থাকে 30 ইয়ার্স, সেই পুরো টেকনিক্যাল লাইফটা এটা কভার করেছে। সো দ্যাট ইজ আ রেকর্ড। এই উড়ানটি এখনো পর্যন্ত প্রায় 3000 ঘন্টা উড়ান কভার করেছে, যার মধ্যে টোটাল উড়েছে 23,25,000 কিলোমিটার, যেটা ওয়ার্ল্ডকে প্রায় 50 বার প্রদক্ষিণ করার মতো। আমি এখন ঠিক এয়ারক্রাফটের ডানার নিচে। আর এই যে মিউজিয়ামটা তৈরি হয়েছে, এটা পুরো এসছে 2.2 একর জমির ওপর। আর এর সেট আপ কস্ট হলো 11 কোটি টাকা। তো বন্ধুরা, আগেই বলেছি যে এটা হচ্ছে একটা অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। আর এই যে এই টুপলেভ 142M ক্লাসের প্লেন, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে লম্বা এবং সব থেকে ভারী, লংগেস্ট অ্যান্ড হেভিয়েস্ট অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। ভেতরে ছবি তুলতে দেয় না, তো এই আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে ঢুকতে চলেছি। আর এখন আমি ভিডিওটা বন্ধ করছি, আবার এসে ব্লগিং শুরু করব। ভেতরটা দেখে এলাম, অনেক কিছু জানার আছে, দেখার আছে, প্রচন্ড রোমাঞ্চ লাগছে। ওনারা খুব সুন্দরভাবে পুরো জিনিসটা ডেসক্রাইব করে দিলেন, যেটা আমি যাওয়ার সময় মিস করে গেছি, সেটা এখন ফিরে এসে দেখতে এলাম। এই যে এই দুটো নল, এখান দিয়ে একসাথে 1200 রাউন্ড গুলিয়ে ওনারা, এটা অ্যাকচুয়ালি বন্দুকের নল। হ্যাঁ, বন্দুকের নল, একসাথে 1200 রাউন্ড গুলি এখান থেকে বেরোয়। অসাধারণ লাগলো ভিতরটা, প্রচুর কিছু জানার আছে। ব্ল্যাক বক্স দেখলাম, মিসাইলস দেখলাম, সোনো বয় হচ্ছে যে অ্যান্টি সাবমেরিন মিসাইলগুলো বা রকেটগুলো, ওগুলো হচ্ছে সোনো বয়, ওগুলো ওখানে সব রাখা আছে। তো
খুব সুন্দর ক্যারিয়ার আছে। বম কেরিয়ার আছে, পৃথিবীর মধ্যে সব থেকে বড়। আর ওনারা যেটা বললেন, বড় তো আছেই এবং সব থেকে ভারীও, সেটা ছাড়াও এখানে টোটাল যেখানে অন্য অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফটে 2 থেকে 3 জন ম্যাক্সিমাম ক্রু থাকে, এখানে 10 থেকে 12 জন ক্রু এখানে একসাথে বসে অপারেট করেন। 2 জন 3 জন থাকে পিছনে, আর সামনে আমরা দেখলাম 9 জনের বসার জায়গা। তারা বিভিন্ন অপারেশন ওখানে করে থাকেন। এখানে বাচ্চাদের জন্য একটা মডেল প্লেন বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে ওদের ভালো মতো ট্রেনিং দেওয়ার জন্য, ওরাও যাতে একটা ফিল করতে পারে যে কিরকম কি হয়। বাচ্চাদের বেশ মজা আসবে, কম বেশ। সিসো আছে, কিছু সুইং আছে। বেশি স্পিডে পড়তে পারলাম না, পিছলে। আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ইন্টারেস্টিং জায়গা, নতুন রকমের জায়গা, অফবিট জায়গা সমস্ত ভিডিও করে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। তাই এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। আর অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট করুন আর আমাদের সাথে সাপোর্ট করতে থাকুন। সামনে যে নোজের মতো দেখছেন, এটা হচ্ছে অন এয়ার ফুয়েলিং এর জন্য। শুনলাম যে কার্গিল যুদ্ধের সময় নাকি এই অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফটটাকে ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে কার্গিল যুদ্ধ তো হয়েছিল পাহাড়ে, কার্গিলে, সেখানে অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফটের কি ফাংশন? আসলে কার্গিল যুদ্ধ যখন হয়েছিল তখন স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ান আর্মিকে নানা দিক থেকে ডিফেন্সের জন্য তৈরি থাকতে হয়েছিল, ইনক্লুডিং তার নেভাল যে সারাউন্ডিংসগুলো আছে সেগুলোতেও। তো ইন দ্যাট রেসপেক্ট এই এয়ারক্রাফটটা তখন নানাভাবে প্রিপেয়ার ছিল, প্র্যাকটিসে ছিল, যদি কোনোভাবে সমুদ্রের দিক থেকে হামলা হয় সেটাকে প্রতিহত করার জন্য। এই লং জার্নির মাধ্যমে আমাদের দেশকে সিকিউর রাখার জন্য টুব্লককে অসংখ্য ধন্যবাদ। এবার বলি এখানকার টিকিটের ব্যাপারে। বড়দের জন্য এখানে 30 টাকা করে টিকিট, যারা স্টুডেন্ট তাদের জন্য এন্ট্রি কমপ্লিটলি ফ্রি। সেক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। বৃষ্টি ভেজা দিনে এরকমভাবে বেশ কফিতে চুমুক দিতে ভালোই লাগে, কি বলেন? তো এখানে এবার একটু টাইমিংয়ের ব্যাপারে আমি বলে দিই। এখানে প্রত্যেক সোমবার দিন এটা কমপ্লিটলি বন্ধ থাকে। শনি এবং রবিবার দিন খোলে 12টা, আর টিকিট কাউন্টার বন্ধ হয় রাত 8টায়। আর এখানকার যারা ভেতরে থাকেন, রাত 8টায় যদি কেউ টিকিট কেটে ঢোকেন তাহলে 8:30 অবধি তাদের এখানে এন্ট্রি, মানে ভেতরে থাকা পারমিশন দেওয়া থাকে। 8:30টার পরে সবাইকে বেরিয়ে যেতে হয়। তবে যেটা শুনলাম যে ভবিষ্যতে শীতকালে বা হয়তো তার কিছুটা আগেই
ফেস্টিভ সিজন যখন শুরু হবে তখন প্রত্যেক দিনই এখানে 12টা থেকে এন্ট্রি পারমিশন হয়ে যাবে। ও হ্যাঁ, যদি বেশি খিদে পেয়ে যায়, একটু হেভি কিছু খেতে হবে, স্ন্যাক্স বা অন্য কিছু, তাহলে পিছনেই আছে এই রেস্টুরেন্টটা দাওয়াত, এখানেও আপনারা চলে আসতে পারেন, একদম লাগোয়া। সবকিছু হলো, কিন্তু একটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে কিভাবে আসবে। এক্স্যাক্টলি কিভাবে আসবেন। তো আপনারা যারা ট্রেনে আসবেন তারা বিধাননগর স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে অটো করে চলে আসবেন বিশ্ববাংলা গেটের এখানে, বা নিউ টাউন থানায়। থানায় ঢুকতে হবে না, কারণ এয়ারক্রাফট মিউজিয়ামটা হচ্ছে নিউ টাউন থানার একদম পাশে। আর যারা অটোতে আসবেন তারাও বিশ্ববাংলা গেটের বা কোনো জায়গা থেকে অটো তো পেয়েই যাবেন, অনেক জায়গা থেকে এখানে চলে আসবেন। আর এখান থেকে দাওয়াত বলে যে রেস্টুরেন্টটা আছে তার পাশেই হচ্ছে এর গেট, সামনে হচ্ছে দাওয়াত আর এর পাশেই হচ্ছে টিকিট কাউন্টার আর গেট। আর গাড়ি রাখার ব্যবস্থা হচ্ছে এর পাশেই হচ্ছে বিসর্জন ঘাট, একটা ক্যানেল আছে, তার পাশে হচ্ছে গাড়ি রাখার ব্যবস্থা। যারা পার্কিং নিয়ে গাড়ি নিয়ে আসবেন তারা ওখানে গাড়ি পার্ক করতে পারেন, আমরা ওখানে গাড়ি পার্ক করে এসেছি। তো যেমন বললাম, ওই সোজা দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট, আর ওখান দিয়ে এলে টাটা মেডিকেলের সামনে দিয়ে গিয়ে এই রাস্তাটায় মাঝখানে কোথাও কাটা নেই, আগে গিয়ে নিউ টাউন থানা পড়বে, ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আনতে হবে, আর এনে এইখানে বিসর্জন ঘাটের পাশে হচ্ছে পার্কিং, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। তাই দেরি না করে এখানে চলে আসুন, আর এয়ারক্রাফট এসে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভেতরে ঢুকলে প্রচুর ইনফরমেশন পাবেন নেভি এয়ারক্রাফটের ব্যাপারে। আজকের মতো আমরা ব্লগ এখানেই শেষ করছি। টাটা। আমার দিক থেকে টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, বাই।